হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আর একটা সলিউশন টু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের ভিডিও। আজ আমরা দেখব মাধ্যমিক 2019-এর জীবনবিজ্ঞানের উত্তর। মাধ্যমিক 2019-এর বিভাগ কয়ের প্রথম কোশ্চেন। ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। উত্তর হবে ঘ। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো। এর উত্তর হবে খ। অ্যাড্রিনালিন হাড় উৎপাদ কমায়। সঠিকটা অ্যাড্রিনালিন হাড় উৎপাদ বাড়ায়। মানবদেহে করোটির স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। উত্তর 12 জোড়া। মানবদেহে 12 জোড়া করোটিক স্নায়ু দেখা যায়। অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। উত্তর হবে ঘ। ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। উত্তর গ। বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। এটার উত্তর খ। খণ্ডীভবন দেখা যায় স্পাইরোগায়রায়। নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। এর উত্তর গ। বীজপত্রের বর্ণ হলুদ। বড় আর বড় আর বড় ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে তা নির্ধারণ করো। এটার উত্তর এক ধরনের। গ্যামেটের ধরন হবে আর ওয়াই। নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। কুঞ্চিত হতে গেলে ছোট আর আর হলুদ হতে গেলে বড় ওয়াইল থাকতে হবে। তাহলে সঠিক উত্তর ঘ। দেখো এটাতেই কম্বিনেশনটাই রয়েছে। প্রদত্ত কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। 10-এর উত্তর খ। ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। এই আন্ত মানে দুটো বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি হল অর্জিত গুণের বংশানুসরণ। গ। কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত নানা তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো। উত্তর মৌমাছি। মৌমাছির দু রকমের নৃত্য রয়েছে। সেই নৃত্যের সাহায্যে তারা খাদ্যের উৎস সম্পর্কে তথ্য আদান প্রদান করে। নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। উত্তর ক্লোরিনযুক্ত কীটনাশক অর্থাৎ ডিডিটি এর মতো কীটনাশক জৈব বিবর্ধন দেখায়। নিচের কোন শয্যাটি গরুমারা করবেট কুলিক নন্দাদেবী এই 4টি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো। উত্তর হবে ঘ। অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় উদ্যান ও অভয়ারণ্য। রেণু ছত্রাক রেণু ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। উত্তর অ্যাজমা। কারণ এই সবগুলোই বায়ু দূষণের কারণ আর বায়ু দূষণের ফলে অ্যাজমা রোগ হয়। বিভাগ খ। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। এর উত্তর অ্যাড্রিনালিন। ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। এর উত্তর ডিএনএ।
বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এর পরীক্ষায় চেষ্টা করবে পুরো কথাটা লিখে ব্র্যাকেটে ডিএনএ লিখতে। একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে বলে ইতর পরাগযোগ। জীবের উৎপত্তির ড্যাশ পর্যায়ে ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়। উত্তর কোয়াসার ভেট। সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এর উত্তর কুইনাইন। মোনা বীজকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল নাইট্রোজেনের মধ্যে রেখে ex-situ সংরক্ষণকে ড্যাশ বলে। উত্তর ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়োপ্রিজারভেশন। বাকি প্রশ্নের উত্তর আমাদের পার্ট 2 ভিডিওতে খুব শীঘ্রই আসছে। ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, দরকারি মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটাকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।